আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আসমা আর আপনারা দেখছেন আসমা ভিলেজ ব্লগ। আজকে রোজার আগের করা কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করব। অনেকে রোজার আগে অনেক কিছু রান্না করে ফ্রিজে রেখে দেয়, কিন্তু আমার তেমন কোনো প্রস্তুতি থাকে না। কেন জানেন? আসলে সোয়াইবের বাবা ফ্রোজেন খাবার একদমই পছন্দ করে না, এমনকি বাসি পানিও সে খায় না কখনো। আগের দিনের রান্না করা খাবারও সে খেতে চায় না। তার কথা হলো এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে আর খাবারের আসল স্বাদও থাকে না। এ কারণেই আমি যতটা পারি প্রতিদিনের খাবার প্রতিদিনই বানানোর চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ভোরে ধোয়া মোছা করি, ঘর গুছাই। তারপর আমাদের ছাগল আছে যে, ওগুলো মাঠে বেঁধে দিয়ে আসি। ছেলেকে খাওয়ানো, সংসারের ছোটোখাটো কাজ সব মিলিয়ে চেষ্টা করি সকাল 10টার মধ্যেই বড় কাজগুলো শেষ করতে। তারপর বিকেলের রান্নার জন্য যা যা লাগে বাটাবাটি কাটাকুটি সব রেডি করে রাখি, তাহলে বিকেলে শুধু চুলায় বসালেই রান্না হয়ে যায়, খুব একটা সময় লাগে না। এতে আমারও সুবিধা হয় আর আমরা সতেজ খাবারও খেতে পারি। সোয়াইব বড়ই আর ভুট্টা খুব পছন্দ করে। ওর বাবার সামনে পড়লে তো নিয়েই আসবে, তাই সেগুলো নিয়ে এসে বলেছিল সাথে সাথে যেন ভুট্টাগুলো আমি ওকে সিদ্ধ করে দেই। তো আমি সেগুলো নিয়ে পরিষ্কার করে রাইস কুকারের মধ্যে ভুট্টাগুলো সিদ্ধ করে দিচ্ছিলাম। ছোট ছোট জিনিস, কিন্তু বাচ্চাদের জন্য এগুলোই অনেক আনন্দের। আর ওদিকে শীত প্রায় শেষের দিকে, তাই ভাবলাম আর একবার ভাপা পিঠা আর দুধ চিতই বানিয়ে খাই। শীতের শেষ সময়ে এই পিঠাগুলোর স্বাদই আলাদা লাগে, তাই না? সব কাজের ফাঁকে ভিডিও করা কিন্তু আমার জন্য সহজ না। আমি যেহেতু এখনো নতুন, এত কাজের ভিড়ে ভিডিও অন রেখে সব কিছু করা হয়ে ওঠে না। একটা কাজ অন ক্যামেরায় করি, ততক্ষণে অফ ক্যামেরায় 3-4টা কাজ হয়ে যায়। তাই রমজানে কি করি, কিভাবে করি সেগুলো আপনাদেরকে দেখাতে পারি না। আসলে সত্যি বলতে গেলে সব সামলাতে গিয়ে একটু চাপ হয়ে যায়। তারপরও চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিও আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর নতুন হয়ে আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।